আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাকে জানাবো যে আমল করলে হজ করা, ওমরা করা, কোরবানি করা, দান সাদকা করার মতো সওয়াব পাওয়া যায় সে আমল সম্পর্কে বা সে দোয়া সম্পর্কে। দর্শক, কেমন হবে যদি আপনি টাকা পয়সা দান না করেই টাকা পয়সা দান করার সওয়াব পান? কেমন হয় যদি আপনি মক্কা মদিনায় যাওয়া ছাড়াই হজ করা, ওমরা করার সওয়াব পান? পশু জবাই করা ছাড়াই পশু কোরবানি করার সওয়াব পান? তো এটা অনেক চমৎকার বিষয় না? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম চমৎকার চমৎকার হাদিস আমাদেরকে শুনিয়েছেন বা আমাদের জন্য এরকম শর্টকাট আমল বলে গিয়েছেন। তো এই শর্টকাট আমলগুলো যদি আপনি করতে পারেন তো তাহলে সওয়াব পাবেন, অনেক সওয়াব পাবেন। সওয়াবটা আমি বলি দরিয়ার মতো আমাদের জন্য। দরিয়া বা সাগর বা নদী থেকে যতই পানি আপনি নেন না কেন, কেউ কোনো বাধা দিবে না, কারো পারমিশনও লাগবে না, আপনার যত ইচ্ছা নিতে পারেন। তো সওয়াবটাকেও আল্লাহ তাআলা আপনার সামনে উন্মুক্ত করে দিয়েছেন। সওয়াব কামাইয়ের জন্য কারো অনুমতি লাগবে না, যত দূর সম্ভব আপনি নিয়ে নেন, আপনার যত লাগবে তত নিয়ে নিতে পারেন। তো আমরা আজকে কিছু হজের সওয়াব নিয়ে নেব রবের কাছ থেকে, যাতে করে এই সওয়াবগুলো পরকালে আমাদের কাজে আসে। সওয়াব ছাড়া পরকালটা আসলে অন্ধকার। অমাবস্যার রাত্রে যদি আপনাকে কোনো জায়গায় ছেড়ে দেয়া হয়, আপনি সামনেও যেতে পারবেন না, বামেও পারবেন না, পেছনে বা ডানে কোথাও যেতে পারবেন না। ঘোর অন্ধকার, বাতি ছাড়া আপনি কোনো পা সামনে বাড়াতে পারবেন না। তো আখেরাতের ময়দানটাতেও আপনি সামনে পা বাড়াতে পারবেন না যদি আপনার নেকি না থাকে। আপনি হোঁচট খেয়ে জাহান্নামে পড়ে যাবেন। সে কারণে নেকি নামক জাহাজ খুব দরকার আমাদের। নেকি নামক সুপারিশকারী বিষয়টা বা যেটা থাকলে পরকালে শান্তি পাওয়া যাবে, এই বিষয়টা আমাদের খুব দরকার। দর্শক, হজ মুসলিম উম্মাহের ঐক্য, সংহতি ও সাম্যের সমুজ্জ্বল নিদর্শন, ইসলামের অন্যতম স্তম্ভও বটে। হজে আর্থিক ও কায়িক শ্রমের সমন্বয়ে রয়েছে অন্য কোনো ইবাদতে যা একসঙ্গে তা পাওয়া যায় না। হজের মধ্যে টাকাও দিতে হয়, আবার সশরীরে পরিশ্রমও করতে হয়, কিন্তু নামাজ পড়তে টাকা দিতে হয় না। কোরবানি করতে টাকা দিতে হয়, কিন্তু শারীরিক শ্রম নাই। তো এজন্য হজ করাটা একটু কঠিন বিষয়। সবার টাকা থাকলেই সবাই হজ করতে পারে না, আবার অনেকেই দেখা যায় টাকা না থাকার কারণে হজ করতে পারে না। তো হজ করার সৌভাগ্য লাভ করাটা সত্যি অনেক বড় পাওনার বিষয়। তাই আমরা বাস্তবিকভাবে হজ করতে যাতে পারি, সেজন্য রবের কাছে নামাজের আগে পরে দোয়া করব এবং মৃত্যু পর্যন্ত মনের মধ্যে আশা লালন করব যে আল্লাহ, তুমি আমাকে একবার হলেও নবীজির রওজায় নিয়ে নবীজিকে সালাম দেওয়ার সুযোগ করে দিও, বা নবীজির রওজার সামনে যাওয়ার তৌফিক দান করো। এই নিয়তটা অন্তরে লালন করবেন বা অন্তরে ধরে রাখবেন। পাশাপাশি যতদিন পর্যন্ত আমরা হজে না যেতে পারছি, মক্কা মদিনায় যেতে না পারছি, ততদিন পর্যন্ত আমরা বেশি করে আমলগুলো করব। তাহলে ইনশাআল্লাহ হজ করা, ওমরা করার সওয়াব আমাদের কাছে খুব সহজ হয়ে দেখা দিবে। দেখুন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এরকম পাওয়া যায়। একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলি, হে আল্লাহর রাসূল, ধনী ব্যক্তিরা সওয়াবের ক্ষেত্রে আমাদের ছাড়িয়ে যাচ্ছে। তারা হজ করে, আমরা হজ করি না। তারা সংগ্রাম, যুদ্ধ ইত্যাদি করে, আমরা এগুলো করতে পারি না। এরকম আরও
বিষয়গুলো সাহাবারা বললেন। যেমন তারা কেমন যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যাদেরকে টাকা দিয়েছেন তারা তো কুরবানি দেয়, যাদেরকে টাকা দিয়েছেন তারা জাকাত দেয়, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন তারা ফিতরা দেয়, তারা দান সদকা করে, মসজিদ করে, বিধবা এতিম অসহায়কে সাহায্য করে, কতভাবে তারা সওয়াব নিয়ে যাচ্ছে আল্লাহ তাআলার কাছ থেকে। আমরা তো এগুলো পাচ্ছি না ইয়া রাসূলুল্লাহ, আমাদের গতি কি, উপায় কি হবে? এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, আচ্ছা তোমাদের এই অভিযোগ, আমি কি তাহলে তোমাদেরকে এমন আমলের কথা বলবো যেটা তোমরা করলে তোমরা ধনী ব্যক্তিরা যেই আমল করে তার চেয়ে বেশি সওয়াব পাবে? মানে ধনীরা টাকা পয়সা দ্বারা যত হজ করে, উমরা করে, জাকাত দেয়, ফিতরা দেয়, এতিম অসহায়কে সাহায্য করে, এগুলো করে তারা যে সওয়াব পাবে, তোমরা এগুলো না করেই সেই সওয়াব পাবে, এরকম একটা আমল আছে, সেটা কি তোমাদেরকে বলে দেব? সাহাবায়ে কেরামকে নবীজি প্রশ্ন করলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এই আমলটার কথা বলে দিলেন। আমলটা কি? আমলটা মুসনাদ আহমদ শরীফের 11,154 নম্বর হাদিসে আছে। আমলটা হলো ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজের পরে দিনে 5 বার, সপ্তাহে 7 দিন, 5 সাতা 35 বার, এভাবে মাসে 30 দিন প্রতি নামাজের পরে আপনি এই 3টা বাক্য পড়বেন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার বা 34 বার। ইনশাআল্লাহ তাহলে আপনি এই সওয়াবটা পেয়ে যাবেন, হজ করার সওয়াবটা। অনেক দামি আমল এটা। আর আরেকটা হাদিসে এরকম আছে, শুধু সুবহানাল্লাহ কেউ যদি সকালে 100 বার আর বিকেলে 100 বার পড়ে, তো আল্লাহ তাআলা তাকে 100 হজ করার সমতুল্য সওয়াব দান করে দেন। কয় শত? 100 হজ। 100 হজ করতে বাস্তবিকভাবে বা সশরীরে করা বর্তমান সময়ে খুব কঠিনটা অসম্ভব। আর আমার মনে হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে বর্তমান পর্যন্ত কেউ 100 বার হজ করতে পেরেছে। 100 বার হজ করতে মিনিমাম তার হায়াত তো 110-15 বছর তো লাগবেই। কারণ একটু বয়স হওয়ার পর, বুদ্ধি হওয়ার পরেই তো হজ করা শুরু করতে হয়। তো অতবার হজ করা একজন মানুষের পক্ষে সম্ভব না। একজন মানুষ, আমাদের নবীজির হাদিসের মধ্যে আছে, আমাদের একটা গড় হায়াত আছে। নবীজির হাদিসটির মর্মকথা হলো আমরা 70 বছর বাঁচব। অর্থাৎ আমরা শুধু বাঙালিরা 70 বছর বাঁচব তা না, নবীজির উম্মত যত আছে এরা গড়ে 70 বছরের মতো হায়াত পাবে। তো 70 বছর হায়াত পেলে সর্বোচ্চ 70টা হজই করা যাবে, কারণ বছরে তো একটার বেশি হজ করা যায় না। তো সেই হিসাবে 100 বার হজ করার সওয়াব পাওয়াটা, এটা কিন্তু অনেক বড় প্রাপ্তি, অনেক বড় সম্মানের। তাই এ সকল আমল যদি আপনি একটু খুঁজে খুঁজে বেশি বেশি করেন, তাহলে কিন্তু আপনি সওয়াব পেয়ে যাবেন অনেক। একটা প্রশ্ন অনেকের থাকে যে, হুজুর, বর্তমানে আমি শুনেছি, একজনে আমাকে বললেন যে হুজুর এখন 6,72,000 টাকা লাগে বর্তমানে হজ করতে। তো এরকম অনেকের প্রশ্ন থাকে যে হুজুর, আমি 7 লক্ষ টাকা খরচ করে হজ করলাম, তো এতে যে সওয়াবটা আমি পাবো, এই সওয়াবটা কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার নামাজের পরে পড়লেই পেয়ে যাব? দর্শক, এর সহজ উত্তর হচ্ছে হ্যাঁ। আপনি 7 লক্ষ টাকা ব্যয় করে মক্কা মদিনায় গিয়ে হজ করলে হজের যে সওয়াব, আপনি এই বাক্যগুলো পড়লেও সেই সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। তবে এখানে একটা কথা আছে, যদি বুঝতে চেষ্টা করেন বুঝতে পারবেন। যেমন, প্রথমত আপনি নামাজ শেষে এগুলো পড়লে হজের সওয়াব পেলেন,
কিন্তু মক্কা মদিনায় 7 লক্ষ টাকা ব্যয় করে গেলে 7 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করা হলো, আল্লাহর রাস্তায় খরচ করা হলো। আর আল্লাহর রাস্তায় 7 লক্ষ টাকা খরচ করা এটা অনেক বড় সওয়াবের কারণ। একটা এরকম হাদিস আমার মাথায় আসে আবার আসে না। আল্লাহর রাস্তায় একটা টাকাও কেউ যদি দান করে, একটা টাকা, তো আল্লাহ তাআলা সীমাহীন সওয়াব তাকে দান করেন। তো আপনি হজ করতে গিয়ে 7 লক্ষ টাকা খরচ করতেছেন, এটা কি অনেক বড় সওয়াবের কারণ না? এই সওয়াবটা কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে পাবেন না। দ্বিতীয়ত, আপনি মক্কা মদিনায় গেলেন, সেখানে 1 মাস 2 মাস অবস্থান করলেন, ঘর বাড়ি ছেড়ে, স্ত্রী পুত্র ছেড়ে, দেশের মায়া ছেড়ে, চাকরি ছেড়ে, ব্যবসা ছেড়ে, দেশকে সব কিছু ভুলে গিয়ে নবীজির জন্য, আল্লাহর জন্য মক্কা মদিনায় পড়ে রইলেন। তো এই যে সব কিছু ছেড়ে সেখানে গিয়ে হজ করতেছেন, এই সময়ের একটা দাম আছে না? সময়ের জন্য কি আল্লাহ তাআলা আপনাকে আলাদা একটা সম্মান বা আলাদা একটা সওয়াব দিবেন না? আমি তো বিশ্বাস করি প্রতিটা মিলি সেকেন্ডের জন্য আল্লাহ তাআলা আপনাকে অজস্র সওয়াব দিবেন, অজস্র রহমত দান করবেন, যেটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে নামাজের পরে পড়লে অতটা পাবেন না। হয়তো হজের সওয়াব পাবেন, কিন্তু এই বিষয়গুলো আপনার দ্বারা হবে না। আবার মক্কা মদিনায় গেলে আল্লাহর ঘর দেখতে পাচ্ছেন, সেখানে গেলে আল্লাহর রহমত নাজিল হয়। নবীজিকে সালাম দিলে সরাসরি নবীজি আপনার সালাম শুনবেন এবং আপনার সালাম নবীজি জবাব দান করবেন। তো এই সব বিষয়গুলো যদি আপনি চিন্তা করেন, তাহলে কিন্তু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললে যে সওয়াব হজের, সেটা কিন্তু খুবই সামান্য। তবে হজ করলে যে আলাদা একটা সওয়াব আছে, সেই সমপরিমাণ সওয়াব ইনশাআল্লাহ আপনি পাবেন। দেখুন, 7 লক্ষ টাকা ব্যয় করার একটা সওয়াব, মক্কায় থাকা একটা সওয়াব, মদিনায় গিয়ে নবীজিকে সালাম দেয় একটা সওয়াব, শরীর দুর্বল করে সাই করা, দৌড়ানো, সাফা মারোয়ায় পাথর নিক্ষেপ করা, এগুলোর জন্য আলাদা সওয়াব। এরপরে আপনার হজ কবুল হলে আলাদা একটা সওয়াব পাওয়া যায়। তো ওই কবুলিয়াত হজের সওয়াবের সমপরিমাণ সওয়াবটা আপনি পাবেন যদি আপনি এই 3টা তাসবিহ পড়তে পারেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টা আপনি ক্লিয়ার হয়েছেন। 2 নম্বর, আপনি যদি জামাতে নামাজ আদায় করতে পারেন, তাহলে হজের সওয়াব পেয়ে যাচ্ছেন। এ সম্পর্কে হাদিসে বলেছেন আমাদের রাসূল, যে ব্যক্তি মসজিদে গিয়ে জামাতের সঙ্গে ফরজ নামাজ আদায় করে সে যেন হজ করলো। তাবারনী শরীফের 7578 নম্বর হাদিস এটি। ফরজ নামাজ পড়তে মসজিদে গেলেই আপনি কি পাবেন? একটা হজের সওয়াব পাবেন। মা বোনের আফসোসে পড়তেছেন যে আমরা তো মসজিদে যেতে পারি না। আমাকে একবার এক সম্মানিত মহিলা ফোন করে বলেছিলেন যে হুজুর, আপনি একবার ভিডিওর মধ্যে বলেছিলেন যে প্রত্যেকটা কদমের বিনিময়ে আপনার 1 বছরের হজের সওয়াব হয়েছে, 1 বছর 1 বছর নামাজের সওয়াব হয়েছে, 1 বছর রোজা রাখার সওয়াব হয়েছে। তো আপনি তো মসজিদে গিয়ে জুমার উদ্দেশ্যে প্রতিটা কদমের বিনিময়ে এই সওয়াবটা পেলেন। আমরা তো নারী, আমরা তো এই সওয়াবটা থেকে বঞ্চিত হয়ে গেলাম, আমাদের করণীয় কি? তখন আমি তাকে একটা পরামর্শ দিলাম। তো ওই পরামর্শ যদি আপনিও মানতে পারেন, আপনিও প্রতি কদমের বিনিময়ে, আমরা পুরুষরা যেরকম 1 বছর হজের, 1 বছর নামাজের সওয়াব, 1 বছর রোজার সওয়াব পাই, আপনিও সেটা পাবেন। সেটা কি? আপনার ঘরে যদি কোনো পুরুষ লোক থাকে, সেটা হতে পারে স্বামী, বাবা, ভাই বা ছেলে, এদেরকে জুমার নামাজের জন্য ফোর্স করবেন, তাগাদা দিবেন, উৎসাহ দিবেন, ওজুর পানিটা আগিয়ে দিবেন, নামাজের জন্য সর্বরকম সর্বোচ্চ চেষ্টাটুকু করবেন এবং মনে আফসোস রাখবেন যে আল্লাহ, আমি মসজিদে যেতে পারি না মহিলা হওয়ার কারণে, যার কারণে আমি প্রতি কদমের বিনিময়ে 1 বছর রোজা রাখার সওয়াব, 1 বছর নামাজ পড়ার সওয়াব পাচ্ছি না। তো এই আফসোসটা রাখলে আর নিজের পুরুষদেরকে এভাবে যদি মসজিদে পাঠিয়ে দিতে পারে, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় মায়েরা ঘরে বসেই এরকম সওয়াব পেয়ে যাবে। তো যারা এই হাদিসটি শুনলেন যে ফরজ নামাজ মসজিদে গিয়ে পড়লে হজের সওয়াব হয়, মা বোনেরা তো ঘরে বসেই নামাজ পড়েন, তো
তাদের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। আপনারা আফসোস রাখবেন এবং ঘরওয়ালাদেরকে, যারা পুরুষ আছে তাদেরকে মসজিদে পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ, তাহলে আপনারা এই সওয়াবটা পাবেন। ইশরাকের নামাজ যদি আপনি পড়েন তাহলেও আপনি হজের সওয়াব পাবেন। ফজরের নামাজ আদায়ের পর মসজিদে সূর্যোদয় পর্যন্ত অবস্থান করা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জামাতের সঙ্গে ফজরের নামাজ আদায় করে এরপরে সূর্যোদয় পর্যন্ত বসে থাকে মসজিদে বা ঘরে, আল্লাহর জিকির করে, এরপরে 2 রাকাত নামাজ আদায় করে, সে ব্যক্তি হজ ও উমরাহ করার সওয়াব নিয়ে ফিরল। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 5586। অর্থাৎ মসজিদে যাবেন, জামাতের সহিত নামাজ পড়বেন, এরপরে ওই জায়গায় বসে থাকবেন, এরপরে সূর্যোদয় কিছুক্ষণ পরে 20 মিনিট আধা ঘন্টা পরে আপনি কি করবেন, নামাজটা আদায় করে নেবেন। কোন নামাজ? ইশরাকের নামাজ। কয় রাকাত? 2 রাকাত। তাহলে কি হবে? আপনি হজ করার সওয়াব পাবেন, আপনি পাবেন উমরা করার সওয়াব। আর মা বোনেরা তো মসজিদে যাবেন না, তারা ঘরে বসেই যেখানে ফজর নামাজ পড়বে সেখানে বসেই জিকির আজকার করতে থাকবে, এরপরে যখন সূর্য উঠবে তখন তারা এই আমলটা করে নেবে। দর্শক, এখানে আমার একটা খুবই গুরুত্বপূর্ণ দোয়ার কথা মনে পড়লো, যেটা আমি সচরাচর বলি না। সেটা কি, আমি আপনাকে একটু বুঝিয়ে বলি। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হচ্ছেন ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার একজন স্ত্রী জুয়াইরিয়াকে দেখলেন। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসল্লায় তিনি ফজরের নামাজে রত আছেন বা আমলে রত আছেন। এটা দেখে নবীজি বের হলেন ঘর থেকে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8টা 9টা 10টার দিকে আবার ঘরে ফিরলেন, যখন চাশতের সময়। আর চাশতের সময় শুরু হয় সাধারণত 8টা থেকে 10টা 11টা 9টা, এটা হচ্ছে চাশতের সময়। তো নবীজি ঘরে যখন আবার আসলেন চাশতের সময় অথবা 8টা 9টা বাজে, তখনও দেখলেন যে জুয়াইরিয়া নামাজি, ওই জায়নামাজি বসে আছে বা আমল করতেছে। তো নবীজি তাকে জিজ্ঞেস করলেন, জুয়াইরিয়া, যেভাবে তোমাকে দেখে গিয়েছিলাম ওইভাবেই তুমি এখন পর্যন্ত আমল করতেছো? তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যেভাবে দেখে গিয়েছেন, রেখে গিয়েছেন, আমি ওইভাবেই এখনও আমল করতেছি। তো তখন নবীজি তাকে বললেন, দেখো জুয়াইরিয়া, আমি তো এখান থেকে যাওয়ার পর আমি 4টা বাক্য 3বার পড়েছি। আমি হাদিসের সারমর্ম কথাটা আপনাকে শোনাচ্ছি। তো নবীজি বললেন, জুয়াইরিয়া দেখো, আমি 4টা বাক্য 3বার পড়েছি। এই বাক্য 4টা যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার এই সমুদয় সকল আমল, ফজর নামাজ থেকে চাশতের সময় পর্যন্ত যত নামাজ, যত আমল তাসবিহ তাহলিল করেছো, এগুলো যদি আরেক পাল্লায় রাখো, তাহলে আমি যে দোয়াটা পড়েছি এটাই বেশি ভারী হবে। নবীজি আমাদেরকে জাস্ট এই মেসেজটাই দিতে চেয়েছেন যে আমরা যদি এই দোয়াটা সকাল সকাল পড়ি ফজরে নামাজের পরপর 3বার, তাহলে একজন ব্যক্তি ফজর থেকে চাশতের নামাজ পর্যন্ত যত ধরনের আমল করে, যত ধরনের আপনার সোয়াব পেতে পারে, এই সব সোয়াব আপনি এই দোয়াটা 3বার পড়ার মাধ্যমে পাবেন। সেটা কি? সুবহানাল্লাহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বাক্য 4টা, দোয়াটা সবটা মিলে একটা দোয়া। এই দোয়াটা আপনাকে পড়তে হবে 3বার, আর এটা পড়তে হবে সকাল সকাল ফজরের নামাজের পরে। তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনি ইশরাকের নামাজের সোয়াব পেয়ে যাবেন। আর ইশরাকের নামাজের সোয়াব হচ্ছে হজ করা, উমরা করার সোয়াব, এবং চাশতের নামাজেরও সোয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আর চাশতের নামাজের সোয়াব অনেক হাদিসে আছে। সবে কদরে নামাজ পড়লে যেমন সোয়াব হয়, চাশতের নামাজ পড়লে ওই রকম সোয়াব হয়, মানে 84 বছর নামাজ পড়ার মতো সোয়াব হয়। তাই আপনারা এই দোয়াটা শিখবেন শুদ্ধভাবে এবং পড়ার চেষ্টা করবেন, যারা আসলে অনেক বেশি নেকির মালিক হতে চান।
দ্বীনি ইলম শিক্ষা বা শেখানোর উদ্দেশ্যে যদি আপনি রওনা হন, মসজিদে যান, তাহলে হজের সওয়াব পেয়ে যাবেন। আর এটা আমার কথা না, আমাদের রাসূলের কথা। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কথা শিখা বা শেখানোর উদ্দেশ্যে মসজিদে গেল, সে পরিপূর্ণরূপে হজ আদায়কারী ব্যক্তির মতো সওয়াব লাভ করবে, একদম পরিপূর্ণ। একটা মানুষ হজ করার সওয়াব বাহ্যিকভাবে অনেক কষ্টে পায়, আর মসজিদে গিয়ে কোনো কিছু শিখলেন আর আপনি হজের সওয়াব পেয়ে গেলেন, কত ইজি দেখেছেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনি হাজারবারও ধন্যবাদ দেন, এটা কমই কমই ধন্যবাদ দেওয়া হবে। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, আমাদের নবী সেটা কমাতে 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 আল্লাহ তাআলার কাছে আবদার করেছেন 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 5 ওয়াক্ত বানিয়েছেন। তাই আল্লাহ তাআলা নবীকে সীমাহীন ভালোবাসেন, সে কারণে আমাদেরও উচিত নবীকে সবচেয়ে বেশি ভালোবাসা, আর নবীজির শেখানো আমলগুলো যত্ন করে, মনে লালন করে, পালন করে, ভক্তি শ্রদ্ধা নিয়ে আমল করা। যদি আপনি রমজান মাসে ওমরা করেন তাহলে হজের সওয়াব পেয়ে যাবেন। যদি আপনি মসজিদে কুবায় নামাজ পড়েন তাহলেও আশা করা যায় আপনি কির সওয়াব পাবেন, ওমরা করার সওয়াব পাবেন। সুনান ইবনে মাজাহ 1412 নম্বর হাদিসে কথা আছে, জুমার নামাজ পড়লে হজের সওয়াব পাবেন। আর আপনি যদি পিতা মাতার সেবা করেন তাহলেও হজের সওয়াব। হাদিস শরীফে আছে, মায়ের চেহারার দিকে একটা নজর তাকানো একটা হজের সওয়াব। জাস্ট 1 সেকেন্ড সময় লাগে। আপনি নিয়ত করলেন, একবার মার চেহারার দিকে তাকিয়ে একটা হজের সওয়াব নিয়ে তাকালেন, মুখ ফিরিয়ে নিলেন, আবার তাকালেন, মুখ ফিরিয়ে নিলেন, আবার তাকালেন, মুখ ফিরিয়ে নিলেন। এভাবে যদি আপনি 2-1 মিনিটের মধ্যে 100 বারও তাকান, খোদার কসম আপনার 100টা হজের সওয়াব হবে। তাই যার মা বেঁচে আছে তার জান্নাতটা এখনও বেঁচে আছে, জান্নাত পাওয়ার সুযোগ এখনও আছে। তাই মার মনে কষ্ট দিবেন না, মার সেবা করুন, জান্নাতটা আল্লাহ তাআলা লিখিয়ে দেবেন ইনশাআল্লাহ। দেখুন, একটা হাদিস আপনাকে মর্মে শুনাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি নবীজির নিকট এসে বলল, আমি নবী জিহাদে সংগ্রামে অংশগ্রহণ করতে চাই, কিন্তু আমার সেই সামর্থ্য ও সক্ষমতা নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করে, তোমার মাতা পিতার কেউ কি জীবিত আছেন? লোকটি বলল, আমার মা জীবিত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে মায়ের সেবা করে আল্লাহর নিকট যুদ্ধ সংগ্রামে যেতে না পারার অপারগতা প্রকাশ করো। এভাবে যদি করতে পারো এবং তোমার মা সন্তুষ্ট থাকেন, তবে তুমি হজ, উমরা এবং যুদ্ধ সংগ্রামের সওয়াব পেয়ে যাবে। সুতরাং আল্লাহকে ভয় করো এবং মায়ের সেবা করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরিষ্কার করে মেসেজ দিলেন যে মার সেবা করতে হবে। এই হাদিসটি মাজমাউজ জাওয়াদের 13399 নম্বর হাদিস। ঈদের নামাজ পড়লেও আছে হাদিসে যে আপনি কিসের সওয়াব পাবেন। বিভিন্ন বর্ণনা সাহাবায়ে কেরাম বলেছেন, ঈদুল ফিতর নামাজ উমরা সমতুল্য এবং ঈদুল আজহারের নামাজ হজের সমতুল্য। এছাড়াও আপনি যদি বিধবাদেরকে সাহায্য করেন, এতিম অসহায়দেরকে সাহায্য করেন, হজে না গিয়েও হজের সওয়াব পাওয়া সম্ভব। তাই আশা করি যারা ভিডিওটি দেখলেন আমল করবেন, আমলই নাজাত। এই ভিডিও ওই ভিডিও নানান ভিডিও না দেখে আমলে সাজেন, আমলে নিজেকে রাঙান, কাজে লাগবে। কিন্তু আপনি জানলেন অনেক, মানলেন না, এটা তো শয়তানের মতো। আপনি কি জানেন শয়তান যা জানে কোনো আলেম তা জানে না? শয়তান সবচেয়ে বেশি ভালো জানে, শুধু এখনই জানে তা কিন্তু না, ও আগে থেকেই সব কিছুই জানতো। ও আল্লাহর একজন প্রিয় লোক ছিল,
কিন্তু অহংকারী হওয়ার কারণে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। তাই জানার মধ্যে কোনো সফলতা নাই, মানার মধ্যে হচ্ছে প্রকৃত সফলতা। তাই জীবনে যতটুকু জেনেছেন ততটুকুই মানার চেষ্টা করুন। কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন হবে, এর মধ্যে 5ম নাম্বার প্রশ্নটা হচ্ছে, বান্দা তুমি দুনিয়ায় যতটুকু জেনেছো আমার সম্পর্কে ততটুকু কি মেনেছো, বা কী পরিমাণ মেনেছো বলো। তো এই প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। আবার এইখানে অনেকে সুযোগ খুঁজে যে আল্লাহ তাআলা তো এই প্রশ্ন করবেন, তাহলে আমি একটা কাজ করি, আমি কোনো কিছু আর জানবই না ইসলাম সম্পর্কে। তাহলে তো আল্লাহ তাআলা আপনাকে প্রশ্নই করবেন না, আপনাকে একদম ধরে জাহান্নামে ফেলে দেবেন। প্রশ্ন কাকে করবেন? আল্লাহ মুসলিমকে, যে আল্লাহ তাআলাকে জানে, আল্লাহ তাআলাকে চেনে, আল্লাহ তাআলাকে মানার চেষ্টা করে, তাকে না আল্লাহ প্রশ্ন করবেন। কোনো কাফের, বেঈমান, খ্রিস্টান, হিন্দু, নাসারাদেরকে কি আল্লাহ প্রশ্ন করবেন? প্রশ্নই আসে না। তাদেরকে আল্লাহ তাআলা ইসলাম ধর্ম মতে তাদেরকে আল্লাহ তাআলা কোনো রকম প্রশ্ন ছাড়াই জাহান্নামে ফেলে দেবেন। প্রশ্ন হচ্ছে মুসলিমদের জন্য। তাই যতটুকু জানেন মানার চেষ্টা করেন। যারা এই ধান্দায় আছেন যে জানবই না, মানবও না, আল্লাহ তাআলাকে বলবো আল্লাহ জানি নাই, তো এটা কিন্তু বলার কোনো অপশন আল্লাহ তাআলা আপনাকে দিবেন না, এটা বলার অপশনই আপনার থাকবে না। দর্শক, আশা করি অগোছালো কথাগুলো ক্ষমা করবেন। আপনি যদি আমার মাদ্রাসায় দান করতে চান আমাকে ফোন করবেন মেহেরবানি করে। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।